নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই রূপজাহি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও দ্বারা আমরা জেনে নেব জানুয়ারি মাসের ১৩ তারিখের ভাগ্যফল সম্পর্কে। এস নামের মানুষদের ২০২৫ সাল নতুন বছরের প্রথম মাসের ১৩ তারিখ কী রকম কাটতে চলেছে, এই দিন কোন ঘটনাগুলি আপনার সঙ্গে ঘটবেই এবং এই দিন কোন বিষয়টি আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় করা, সেই বিষয়েও বিস্তারিত জানাবো। সুতরাং আজকের আমার এই ভিডিও প্রত্যেক ইসলামের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিও থেকে আপনি ছোট বড় রাশিচক্রের সমস্ত তথ্য, গ্রহ নক্ষত্রের অবস্থান সমস্ত কিছুই বুঝতে পারবেন। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। আমার সকল দর্শক বন্ধু যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন, সাবস্ক্রাইবার বন্ধুদের ধন্যবাদ জানিয়ে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। জ্যোতিষশাস্ত্র অনুসারে এস অক্ষর দিয়ে যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম লেটার শুরু বাংলার দন্তস্ব বা তালিবস্য, সেই সমস্ত ব্যক্তিদের সংখ্যাতত্ত্বের মান হয় ১। এই ১ সংখ্যাতত্ত্বের মানকারী ব্যক্তিরা সর্বদাই রাজার মতো থাকতে পছন্দ করেন। তাদের জীবনযাপন রাজার মতো হয়ে থাকে, সূর্যের মতো উজ্জ্বল এবং লিডারশিপ করতে পছন্দ করেন। সূর্য যেরকম নিজে উজ্জ্বল এবং প্রকৃতিকে উজ্জ্বল করে তোলে, ঠিক তেমনই এস নামের মানুষদের ব্যক্তিত্বেও কিছুটা এই পরিস্থিতি দেখা যায়। এবং আপনাদের শুভ অক্ষর বা শুভ সংখ্যা হলো ১। এই ১ বা 1 আপনাদের জন্য অত্যন্তই শুভ একটি সংখ্যা। তবে বন্ধুরা, এক্ষেত্রে জন্ম তারিখ, জন্মকুণ্ডলীও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নামের প্রথম অক্ষর থেকে শুভ সংখ্যা ১ হলেও আপনার জন্মকুণ্ডলীতে কোন বিষয় বর্তমান, সেটি অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আপনি দেখিয়ে নিতে পারেন। সে যাই হোক না কেন, ২০২৫ সালের জানুয়ারি মাসের ১৩ তারিখ এস নামের মানুষদের জন্য বেশ কিছু শুভ বিষয় নিয়ে আসছে। ঠিক তেমনই আবার কিছু সমস্যাও বর্তমান রাশিচক্রে। গ্রহের অবস্থান পজিটিভ থাকলেও কিছু ছোটোখাটো খুঁটিনাটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। তার মধ্যে প্রথমেই যে বিষয়টি আমি বলবো, এই সময় ১৩ তারিখ ১২ তারিখ, আজ ২ দিনেই এস নামের মানুষদের শারীরিক দিক থেকে খুব একটা ভালো যাবে না। শারীরিক অক্ষমতা বা ক্লান্তিভাব এবং অসুস্থতা অনুভব করার মতো সম্ভাবনা রয়েছে। মাথা ধরা, কর্মে মন না লাগা, অলসতা, এই বিষয়গুলি বৃদ্ধি পাবে ১৩ তারিখে। তাই এস নামের দর্শক বন্ধুরা, আপনারা এই বিষয়টিকে খেয়াল রেখে কর্ম করুন এবং চেষ্টা করবেন এই বিষয়টিকে এড়িয়ে যাওয়ার। সর্বদা সুস্থ থাকুন, সবল থাকুন, অবশ্যই নিজের খেয়াল রাখুন বেশি বেশি করে। এই বিষয়টির সঙ্গে ঠিক তেমনই আবার বর্তমান ব্যবসার ক্ষেত্রে উন্নতি। হ্যাঁ, যারা এস নামের জাতক জাতিকা এবং ব্যবসার সঙ্গে যুক্ত, আপনার গৃহের যদি আপনার হাজবেন্ড বা আপনার ভাই, আপনার বাবা যেই ব্যবসার সঙ্গে যুক্ত থাক না কেন, বা আপনি নিজেও যদি ব্যবসা করেন, তাহলে বলে রাখি ব্যবসার জন্য অত্যন্ত শুভযোগ বর্তমান এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য। তাদের ব্যবসায় উন্নতি ঘটবে। ব্যবসায় এক্ষেত্রে আপনারা যে কর্মটি করবেন, যে স্টেপটি নেবেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য, আপনার কর্মের জন্য, এবং এই কর্ম আপনাকে ভবিষ্যতের অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হবে। সুতরাং ১৩ তারিখে করা আপনার সমস্ত কার্যের উপর আপনাকে বিশেষ করে খেয়াল রাখতে হবে, বিশেষ করে আপনাকে কার্যগুলো সম্পূর্ণ করতে হবে। এই দিন আপনারা অবশ্যই বেশি করে কর্ম করার চেষ্টা করুন। কর্ম যদি করার মতো ক্ষমতা না থাকে শারীরিক অসুস্থতার জন্য, আপনারা মাথা খাটিয়ে যে কোনো পদক্ষেপটা অন্তত নিন।
এতে আপনাদের কিন্তু উন্নতি অবশ্যই হবে। আপনারা অবশ্যই সফলতার দিকে সাকসেসের দিকে এগোতে থাকবেন, কারণ উন্নতির বিশেষ সম্ভাবনা বর্তমান এস নামের মানুষদের রাশিতে এই জানুয়ারি মাসে। আমি জানুয়ারি মাসের প্রথমেই আপনাদের এই সম্পর্কে জানিয়েছিলাম। জানুয়ারি মাসে আপনাদের আর্থিক দিক থেকে একটুও সচ্ছলতা বৃদ্ধি পাবে। আগের থেকে বেশি আপনারা সচ্ছল ফিল করবেন বা সচ্ছল থাকবেন। হাতে টাকা পয়সা আসবে, যদিও ব্যয়ের সম্ভাবনাও কিন্তু অত্যন্ত বেশি। অর্থাৎ অর্থ হাতে আসার পরেও সেই অর্থ হাতে থাকবে না, আপনার কোনো না কোনোভাবে সেই অর্থ বেরিয়ে যাবে, কিন্তু অর্থ হাতে আসবে, এটাই হলো মূল বক্তব্য। পারিবারিক ব্যক্তিগত জীবনে বা বন্ধুত্বের দিক থেকে আপনার এই সময় শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে। যে সমস্ত বন্ধুদের আপনি বর্তমানে ভীষণ আপন ভাবছেন, তাদের উপরেই আপনার সন্দেহ হবে কোনো একটা সময়, এবং সেই সমস্ত বন্ধুরা আপনার কিন্তু শত্রু হয়ে উঠবে কিছুক্ষণ পরে। অর্থাৎ কিছু সময় পরে দেখবেন আপনার কর্মের সবথেকে বড় বাধা আপনার সেই বন্ধুরা হয়ে উঠেছে। তাই সমস্ত কর্মের সমস্ত বিষয় আপনারা আপনাদের বন্ধুর সঙ্গে বা কালিকদের সঙ্গে বা যাদের সঙ্গে আপনি ব্যবসা বাণিজ্য করছেন তাদের সঙ্গে সমস্ত খুঁটিনাটি বিষয় আলোচনা করবেন না। কিছুটা নিজের কাছে রেখে আপনারা কর্ম করার চেষ্টা করুন বর্তমানে। এছাড়াও বন্ধুরা, যে বিষয়টি আপনারা করবেন এই 13 তারিখে, যেটি আপনার সঙ্গে ঘটবে সেটি হলো সম্পর্কের দিকে অত্যন্তই শুভ যোগ রয়েছে। হ্যাঁ, পারিবারিক সঙ্গে বা পরিবারের সঙ্গে বন্ধুত্ব বৃদ্ধি পাবে। পরিবারের মানুষদের সঙ্গে আপনার বন্ডিং বৃদ্ধি পাবে, তাদের সঙ্গে আপনার আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে, যার কারণে আপনি কিন্তু মনের দিক থেকে অত্যন্তই শুভ ফিল করবেন বা আপনি আনন্দে থাকবেন। এই বিষয়গুলি কিন্তু বর্তমান। সুতরাং দর্শক বন্ধুরা, আপনারা এই সমস্ত বিষয়ের মধ্যে প্রত্যেকটিতেই খেয়াল রাখার চেষ্টা করবেন। খুব ছোট ছোট বিষয় যেগুলো বর্তমান আমি আপনাদের জানালাম, এগুলিকে মাথায় রেখে কর্ম করুন এবং কর্ম অবশ্যই করার চেষ্টা করুন। অবশ্যই যদি আপনাদের ভালো না লাগে শারীরিক অসুস্থতার কারণে, তাহলেও অবশ্য বলবো আমি, কোনো স্টেপ নিন এবং চেষ্টা করুন, এতেও কিন্তু উন্নতি হবে। এদিন শুরু করলে আপনাদের তাতে শুভ ফল পাবেন। আজ এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম, ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটিকে কমেন্ট করে জানাবেন। পরের দিন এমনই কিছু নতুন তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন ভিডিও আপনারা দেখতে চান। ধন্যবাদ।